নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি সুভাষিত জ্যোতি। সুভাষিত জ্যোতি সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার ছকে শেষ কথা। 17 থেকে 18 লক্ষ মানুষ দেখার অভিজ্ঞতা, যিনি সেই মানুষই যিনি আপনার ছকের কথা বলবেন। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। মানে এটা ভাবলেই না খুব একটা অবাক লাগে যে আপনি যখন কাউকে দেখছেন, কারোর ছকের প্রেডিকশন করছেন, তার মানে আপনার এই এত মানুষ দেখার অভিজ্ঞতা কিন্তু তিনি ভাগ করে নিচ্ছেন। একদম সবার কাছে এই ফিলিংস নেই। দেখো, যাদের কাছে আছে তারা বুদ্ধিমান লোক। এইটা বুদ্ধিমান লোকেরা বিচার করে। চটজলদি যা কিছু আপনি পাবেন, যা কিছু তুমি পাবে, সেগুলো খুব তাড়াতাড়ি চলে যেতে পারে। যা কিছু একটু ওয়েট করে পাবে এবং তোমার ভাগ্যের মান অনুযায়ী পাবে, সেটা কোনোদিনই তোমার সঙ্গ ছাড়বে না। তো ভাগ্যের মান অনুযায়ী ফল কথাটা অনেক বড় কথা, অনেক গভীর কথা এবং খুব উচ্চ মানের কথা। অতটা সময় সবার কাছে নেই। আপনার ভাগ্যের মান জাহান্নামে যাক, আপনার কিভাবে ফল আসবে সেটাই উদ্দেশ্য থাকে। সব ক্ষেত্রে আমি এই উদ্দেশ্য নিয়ে কাজ করি না, যার জন্য আমি রেমিডি রিফিউজ করি, হবে না বলি, এখন হবে না বলি, পরে আসুন বলি, দেখছি বলি, মানে আলটিমেট রেমিডি না দেওয়া, যেটাই করি না কেন সেটা রেমিডি না দেওয়া। মানুষ দেখার এই আইডিয়া আমাকে সেই সিদ্ধান্তে আসতে সাহায্য করে যেখান থেকে এই রেমিডিতে এখন কাজ হবে কি হবে না। এটাই মানুষ দেখার আইডিয়া। এক। দুই হচ্ছে যে মিনিমাম একটা নিজের মধ্যে একটা দায়বদ্ধতা রেখে কাজ করা, সেটাও একটা এই সিদ্ধান্তে আসতে সাহায্য করে আমাকে, যে কে প্রতিকার দেওয়া ঠিক হবে। একটা হচ্ছে কাজ তার হবে কি হবে না, একটা হচ্ছে আমার দেওয়া ঠিক হবে কি হবে না। সেখানেও কেউ কেউ সময় ধৈর্য রাখতে পারছে না, সময় ধৈর্য রাখতে পারছে না। সরকারি চাকরি আপনারা দেখলেন, একটা পেলো আর একটা ফেলেই দিল কেস করে করে। এখন তারা কোথায় যাবে, কি করবে না করবে। এদের প্রচুর চাকরির জন্য লাইনে ছিল, আমার কাছে এসছে, প্রতিকার দিইনি। বিভিন্ন ক্ষেত্রে হয়েছে, সমাজের বিভিন্ন ক্ষেত্রে হয়েছে। এই কোর্ট কাচারি এগুলো তো বোঝা আমার কাজ নয়। আমি যখন একটা হরস্কোপ দেখে তারটাই বুঝতে পারি, সেটা দেখে কোর্টের কি রায় দেবে আমার বোঝার যোগ্যতা নেই, ক্ষমতাই নেই আমার। বোঝা যায় যে এই ছকের ভাগ্যের মান অনুযায়ী তার ক্যাপাবিলিটি পাবে কিনা। বছরের শেষ মাসে প্রথম সপ্তাহে চলে এসেছি, ডিসেম্বর মাসে, যে এই বছরের একদম এন্ডে এসে আমরা যেটা দাঁড়িয়ে রয়েছি, সেখানে মীন রাশিতে যে নক্ষত্রগুলো রয়েছে, লাস্ট নক্ষত্র হচ্ছে রেবতী নক্ষত্র, বুধের নক্ষত্র, নাম্বার 27। যোগ সংখ্যা যদি 27 যোগ দিলে 9 হয়, সে কিন্তু কিছু ফল দিতে পারে। রেবতী, আমি আগের সপ্তাহে বলেছিলাম যে কর্কট রাশি 2026 খারাপ যাবে। কর্কট রাশি আবেগপ্রবণ হয়, কর্কট রাশি জল তত্ত্বের প্রথম রাশি হয়। এগুলো আপনারা জানেন অলরেডি, যারা জানে তারা জানে। ফল কি দেবে? কর্কট রাশি ভালো ফল দেবে না 2026-এ। প্রথম 6 মাস খুবই জ্বালাবে এবং সেখানে সে রেজাল্ট দেওয়ার তার ক্ষমতা রাখে না, ক্ষীণবল হয়ে থাকবে। মীন রাশি এই বছরের শেষ দিকে এসে কিছু ফল দেবে। রাশিগতভাবে শেষ 12 নম্বর, নক্ষত্রগতভাবে শেষ 27 নম্বর, যদি আপনার রেবতী নক্ষত্র হয়। ওটা হচ্ছে বায়ু শ্রেণীর, বায়ু তত্ত্বের নক্ষত্র মানা হয় মীন রাশিকে। মানে রাশিটাই হচ্ছে বায়ু শ্রেণীর রাশি মানা হয়। রেবতী হচ্ছে বুধের নক্ষত্র। যোগফল যদি আপনি দেন, ওখানে নাম্বার 9 আসছে। অর্থাৎ কিনা যদি আপনার দেখা যায় যে আপনার ওই, যদি আমি অন্যভাবে নিই এটাকে, জন্ম তারিখে নিই, 18 তারিখে যদি আপনার জন্ম হয় তাহলে আপনার 9 হবে। হ্যাঁ, এরকমভাবে যদি 9 তারিখে জন্ম হয় তাহলে আপনার 9 হবে। আবার উল্টো দিকে যদি আপনার ওই 24-25 তারিখে আপনার জন্ম হয় তাহলে আপনার 9 হবে। তো ওটা ওই সংখ্যা তত্ত্ব হিসেবে আমি কিন্তু যাচ্ছি না। আপনার যদি নক্ষত্র রেবতী হয়, মীন রাশি হয়, এবছর শেষ এই ডিসেম্বর মাস টু জানুয়ারি মাসের প্রথম, ডিসেম্বর একটা জিনিস স্টার্ট হলে না, সেটা এন্ড হতে মোটামুটি কোনো নক্ষত্রের মুভমেন্ট যত ছোটই হোক না কেন, প্রত্যন্ত ফল যদি ছোটো হয়, 1.5-2 মাস 6 সপ্তাহ সময় লেগেই যায়। অর্থাৎ কিনা মাসের শেষ, বছরের শেষ, মাসের শেষ, আর ওদিকে বছরের শুরু, মাসের শুরুতে কিছু ফল আপনি পেতে পারেন ভাগ্যের মান অনুযায়ী, বয়স অনুযায়ী। সব মীন রাশি ফল পাবে, নট দ্যাট, ইট নট পসিবল, নট ইট। যাও, তাহলে যেটা দাঁড়াচ্ছে যে এই বছরের শেষে এসে নতুন সম্ভাবনার যোগ। নতুন সম্ভাবনা মানে যারা সারা বছর কিছু পায়নি, সেখান থেকে কিছু পেতে পারে, এরকম একটা সম্ভাবনার যোগ। 2 হচ্ছে যে 2026, ওটা হচ্ছে যে আপনারা জানেন রবি ওখানে লিড করবে। এবছরটা ছিল কি, শনি রাজা
মঙ্গল মন্ত্রী, অর্থাৎ কিনা ওর জাজমেন্টটাকে ও কার্যকরী করবে, মানে শনি মঙ্গলের একটা ছিল। ওই বছরটা সম্পূর্ণ উল্টে যাচ্ছে। ওখানে রবির হচ্ছে শনির বাবা, পরের বছরে মানে এবছরে শনি রুলার ছিল, ও বছরে রবি রুলার হবে, অর্থাৎ কিনা সম্পূর্ণ বিপরীত ধর্ম। রবি মানে ঊর্জা, রবি মানে শক্তি, আলো, সব থেকে ছোটো দশা, সব থেকে বেশি পাওয়ারফুল, সবার ক্ষেত্রে নয়। ওগুলো ডিসেম্বর মাস পড়ে গেছে। আমি ধাপে ধাপে আলোচনাগুলো যাব, একদম স্টেট নক্ষত্রের আলোচনায় চলে যাব। নক্ষত্র অনুযায়ী রাশিগুলো নিজের ম্যাচ করাবেন। কোনো রাশিফল হবে না আমার যে শুরু হবে 0 রাশিফল, অনলি নক্ষত্রফল। ইউ ক্যান চেক ইন ইউর রাশি অ্যান্ড নক্ষত্র, তাহলে আপনি বুঝতে পারবেন। কারণ একটা রাশির মধ্যে আমার রাশি মিথুন রাশিতে 3টে নক্ষত্রের প্রবেশ রয়েছে। একটা প্রবেশ 3টে নেই, 3টে নক্ষত্র অবস্থান করছে। প্রবেশ রয়েছে মৃগশিরার, তারপরে আদ্রা ওখানে অবস্থান করছে কমপ্লিটলি, তারপরে হচ্ছে পুনর্বসু আমার নক্ষত্র শুরু হয়ে অন্য জায়গায় গিয়ে শেষ হচ্ছে। অবস্থানগতভাবে 3টে রয়েছে, কেউ লিড করছে, কেউ প্রবেশ করছে, কেউ প্রস্থান করছে, গমন করছে শুরু করে। তো এই 3টে ভাগাভাগি। সেরকম আপনি নক্ষত্র ফলকে যখনই কাউন্ট করতে শুরু করবেন, আপনার রাশির সাথে ম্যাচ করতে শুরু করবেন, আরও সুতীক্ষ্ণভাবে আপনি যোগফলটা আপনার মানে কি পেতে পারেন, রেজাল্ট আপনার সামনে চলে আসবে। সেখান থেকে আপনার তাহলে আপনার গোচরের ফল পাওয়ার প্রয়োজন নেই। গোচরের ফল দেখবেন, বর্ষফল দেখবেন, রাশিফল দেখবেন, এতগুলো ফল দেখতে গিয়ে কোন ফলটাকে আপনি পাবেন আর কোনটা পাবেন না সেটা আপনার মাথা থেকে হারিয়ে যেতে পারে। জাস্ট ইউ ক্যান ফলো দ্য নক্ষত্র মুভমেন্ট, তাহলে ওখানের মধ্যে আপনার সব চলে আসবে। যেমন আমরা যখন বিংশোত্তরী দশাকে ফলো করি, ওখান থেকে অষ্টোত্তরী চলে আসে, সপ্তমাংশ সব চলে আসবে, ওখান থেকে দিয়ে ধাপে ধাপে চলে আসবে। তো আপনি শুধু নক্ষত্র ফলকে ফলো করবেন, সেখানে পেয়ে যাবেন। তুমি যে কথাটা আমাকে বললে যে এতগুলো মানুষ যে ভাই দেখার যে অভিজ্ঞতা, ভাই ওই অভিজ্ঞতা থেকেই 2-4 সেকেন্ড 2 মিনিট 1 মিনিটে আমি সেই রেজাল্টটা তুলে দিই। এই যে মানুষের বুঝতে হবে সুভাষদা, এই যে আপনি যখন বিশ্লেষণ করলেন এত সুন্দর করে, যে রাশিফল তো একটা স্থূল বিচার, যে মেষ থেকে মিন আমার কেমন যাবে, সবার তো একই রকমের গ্রহ অবস্থান নয়, যোগ এক নয়, যার ফলে যেটা প্রেডিকশন হবে সেটা ওভারঅল একটা হবে, লাগতেও পারে না লাগতেও পারে, মিলতেও পারে না মিলতে পারে। রাশিফলের প্রেডিকশন অলওয়েজ ওভারঅলই হয়। রাশিফলের কিন্তু যখন আপনি নক্ষত্র ওয়াইজ বলবেন, হ্যাঁ, মানে পার্টিকুলার মিন রাশির নক্ষত্র, সিংহ রাশির নক্ষত্র বলছে ইউ ক্যান ম্যাচ ইন ইওর রাশি। আমি এক্স্যাক্টলি বলছি, মানে প্রত্যেকটা রাশিতে যে নক্ষত্র রয়েছে, আপনি যখন নক্ষত্র ধরে বলছেন, সেই মানুষটা এইখানে কিন্তু ইন্ডিভিজুয়ালিটি চলে আসছে। মানে সেই যে মানুষটা পার্টিকুলার, ধরুন আপনি বলছেন আপনার পুনর্বসু নক্ষত্র মিথুন রাশি, আমার আদ্রা নক্ষত্র মিথুন রাশি, আমি তখন আমারটাকে পিক করে নিতে পারবো। হ্যাঁ, কারেক্ট। এই যে এবার যার মৃগশিরা তার তো কাজ হবে না, মানে সে পিক করবে তারটা। যখন আপনি বলছেন যে মৃগশিরা নক্ষত্র, আপনি যখন অশ্বিনী নক্ষত্র বলছেন, তখন যার অশ্বিনী নক্ষত্র সে অশ্বিনী নক্ষত্রটুকু পিক করতে পারছে। মানে আপনি খুব পার্টিকুলার প্রেডিকশনে চলে যাচ্ছেন, মানে ইন্ডিভিজুয়ালিটিতে রয়েছেন, এবং এখানে খুব পার্টিকুলার একদম, মানে খুব মাস প্রেডিকশন নয়। No overall prediction, only I can give you the prediction, only নক্ষত্রফল, and you can check in your রাশি, তাহলে আপনার পার্টিকুলার ফল আপনি পেয়ে যাবেন। 1, 2 হচ্ছে যে এই যে রাশিফল নক্ষত্রফলের যে ভাগ হয়, নক্ষত্রফলের ফলটাই গিয়ে কিন্তু রাশিফলে গিয়ে এফেক্ট করে। আর লগ্ন ফলের একটা ব্যাপার থাকে। লগ্ন অলওয়েজ ওই 15 টু ধরুন 15 থেকে 20 ডিগ্রি, খুব বেশি হলে 15 ডিগ্রি 20 ডিগ্রি এরকম একটা হতে পারে। লগ্ন ফল ইজ নট কাউন্টেবল। নক্ষত্রের ফল ইকুয়াল টু রাশিফল, ওটাই রাশিফলে হচ্ছে। ওভারঅল বলা হয়, একটা সব কিছু মিলিয়ে আমরা বলি, কারণ ওই রাশিটাকে কভার করার জন্য বলতে হয়। রাশিফল বললে 12টা বলবো, নক্ষত্র বলে 27টা রাশি হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আমার জন্য বলার জন্য। তো 3 নং মানে অনেক বড়, মানে ধরে নাও সেই তোমার ডবলের বেশি হয়ে যাচ্ছে তো খাটনি। ওই রাশিফলটা বললে ওভারঅল মধ্যে কিছু ভালো কিছু মন্দ পেয়ে যায়, কিছুটা পাবেন কিছুটা পাবেন না, সেটার মধ্যে থেকে আমি আর নেই। ওখান থেকে অনেকদিন আগে আমি বেরিয়ে এসেছি ওখান থেকে। যাদের ধরুন শনির দশা চলছে, এই বছরের এই শেষ লগ্নে এসে, মানে শনির দশার আজকে 2024-এর 6 তারিখের শনিবারের এই যে অনুষ্ঠান হচ্ছে, এইখানে এসে দুটো ব্যাপার খুবই পরিষ্কার। যে এক হচ্ছে যে শনির যদি আপনার দশা তলে, শনি আপনাকে কিছু দিয়ে যাবে। এবারে সে চাকরি হতে পারে, আপনি সন্তানের জন্য আটকে আছেন সেটা হতে পারে, আর দীর্ঘদিন আপনার বিয়ে হচ্ছে। শনি কিন্তু খুব ভারী গ্রহ, খুব স্লো গ্রহ,
এবং শনি কিন্তু মানে আপনাকে যখন এই সেই কারাবাসের মতন দেখবেন যারা জেল খেটে বেরোয় তারা একটা মাইনে পায় জেলের একটা, ফর এক্সাম্পল মানে এটা পানিশড হয়েছে, আপনার জেল হয়েছে, কাস্টাডি হয়েছে, কিন্তু জেলে একটা মাইনে দেয়, মানে কাজ করিয়ে মাইনে দেয়। মাইনেটা কি ফল, মানে আপনি 10 বছর জেল কেটেছেন, দেখলেন হয়তো আপনি 20,000 টাকা পেয়ে বেরোচ্ছেন, 20,000 টাকা পেয়ে বেরোচ্ছেন, তারপরে 20,000 টাকার ফল, ওটা কিন্তু কিছু নিয়ে বেরোচ্ছেন। তো এখানেও শনি যখন কারো যাচ্ছে কিংবা শনির মেন দশাটা থেকে সরে গেছে, যদি আমি এখানে কুম্ভ রাশির আলোচনায় আসি, ধরে নিন আপনার রাশি ফর এক্সাম্পল কুম্ভ রাশি, প্রাপ্তবয়স্ক ধরে নিলাম 35 বছর, 35 ইয়ার ধরে নিলাম। 35 ইয়ার্স কেন ধরলাম? 8 শনির সংখ্যার জন্য 35 ধরলাম। 35 আপনার এজ, 8 হচ্ছে আপনার সংখ্যা, রাশি হচ্ছে আপনার কুম্ভ, তাহলে আপনার মধ্যে 7.5 প্রভাব কমবে 26-এ কমবে। আপনি কিছু ফল পাবেন, কর্ম পেতে পারেন, কর্ম পেলে দূরে হবে, বেসরকারি হলে দূরে হবে, বাড়ি থেকে করতে পারবেন না, দূরে, ইউ ক্যান ট্রাই অলওয়েজ ফার ওয়ে। 1, 2 হচ্ছে যে দীর্ঘদিন ধরুন আপনার বয়স, যদি আমি উল্টে দিই, যদি আপনার বয়স আপনি উল্টে দিই 43, মানে ওখানে যদি আমি করে দিই, মানে ওই কত করবো, 53 হয়ে যাবে। 35 বলেছেন 38, হ্যাঁ 53 বললেন, 35 বললেন, তাহলে উল্টে দিলে 53 হচ্ছে, 53। 44 করে দিচ্ছেন। আচ্ছা 44। কেন আমি তো বলছি যাদের সন্তান হতে পারে, 53 তার সন্তান হওয়ার জায়গা থাকে না। আচ্ছা, সন্তানের জন্য মাথা ব্যথা করছেন, মানে ভগবানকে ডাকছেন, চেষ্টা করছেন, কোনো কারণে হয়নি, তাহলে আপনার বয়স যদি 44 ধরে নি, কাউন্ট করে নি, তাহলে আপনার সে ডাক্তারের কাছে গিয়েই হোক, সে ভগবানের আশীর্বাদে, ওটাও ডাক্তারের কাছে গেলেও ভগবানের আশীর্বাদ আপনার ভাই কপালে ভাই মা ডাক শুনতে হতে পারে। 44 যদি হয়, 44 এজে গিয়েও আপনার কিন্তু সন্তান সম্ভাবনা আপনি হতে পারেন। সেটা ডাক্তারের কাছে গিয়ে, ট্রিটমেন্টে গিয়ে, কি ঠাকুরের দৌড় ধরে, কি কোনোভাবে আপনার সন্তানের যোগ কিন্তু মানে একটা আগমনের একটা যোগ আপনি পাবেন। 1, 2 হচ্ছে যে যদি শনির আপনার দেখা গেল আপনার শনির দশা চলছে, আপনার জীবনে আর কোনো হেলদোল নেই, একই রকম চলছে, তাহলে কি হবে? তাহলে যেটা, কেউ ফোনে আছে, টেলিফোনে বন্ধ কে আছে। আছে? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাম, আমি মৌসুমী কথা বলছি বেহালা থেকে। কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্পর্কে জানবো ম্যাম। আচ্ছা, কেউ এসেছিল আপনার জানাশুনো? হ্যাঁ এসেছিল, আমার এক পরিচিত গেছিল। জন্ম তারিখ বলো, 2/8/1996। টাইম কি বললাম আবার বলো? 2/8/1996। দাঁড়া ধরো, 2/8/96, টাইমটা বলো। রাত্রি 11:50। এই আবার কি হলো রে ভাই? 11:50। কোথায় জন্ম তোমার? বেহালা। তোমার তো 7.5 চলছে। হ্যালো, মিন হ্যাঁ। রাশি 7.5 চলছে, শুক্রবারে জন্ম, তোমার এখন বয়স 28-29 ধরে নিচ্ছি আমরা, আগস্ট মাসে এলে 29 হবে। ছক তো খারাপ নয়, কিন্তু তোমার ভাগ্যের মান অনুযায়ী ফল হচ্ছে না। এবার কী হলো, ছোটো হয়ে গেল, চিনে পড়া, বুঝতে পারছি না কিসে কি এরমই করে দিয়েছে মনে হয়। তোমার যা ছক দেখো, তোমার তো মাঙ্গলিক দোষ টোষ কিছু নেই, তোমার অষ্টমে বৃহস্পতি বসে আছে, এইটা হচ্ছে একটা বেসিক একটা ক্রাইটেরিয়া। অষ্টমে বৃহস্পতি বসে আছে, যার জন্য তোমার বিবাহ বিলম্ব হবে। আর 2 হচ্ছে যে তোমার একাদশে শনি কেতু। রাশিগুলো তো জানো, তুমি নিশ্চয়ই জানো রাশিগুলো। তোমার মীন রাশি 7.5 চলছে, নিশ্চয়ই জানো এগুলো। হ্যাঁ স্যার, আমি আপনার কাছে গেছিলাম। আচ্ছা, কবে গেছিলে, কবে এসেছিলে? আমি গেছিলাম আপনার কাছে 2-3 বছর আগে। তো আপনি শুনতে পেলাম না, রিপিট এগেইন। 2-3 বছর আগে গেছিলাম স্যার। 3 বছর আগে, মানে ধরে নিচ্ছি 22 সালে এসেছিলে, হোয়াটএভার। হ্যাঁ। তো আপনি আমাকে বলেছিলেন যে তোমার বিয়ে হয়ে যাবে এই 25 সালের, মানে 24 সালের পরে, মানে জুন জুলাই মাসের পরে। না, তো 7.5 ঢুকে গেছে। শোনো, তুমি যখন আমার কাছে 22 সালে এসেছিলে, তখন তোমার মীন রাশিতে 7.5 চলছিল না। ভালো করে শোনো, তোমার রাশি মীন রাশি, রাশিতে শনি কেতু বসে রয়েছে, তোমার শনি 7.5 চলছে। 7.5 কি করে? বিলম্ব করে। আমি এইমাত্র বলছিলাম যে একটা কোনো কারোর যদি জেল হয়, সে কিন্তু মানে যন্ত্রণায় মরছে, কিন্তু জেল থেকে যখন মুক্তি হবে বলে তোমার একটা মাইনে, বলে কী করেছে বলে, তুমি টপ খুঁচিয়েছিলে, তুমি ঝাড় দিয়েছিলে, কাঁথা সেলাই, যে যেমন করেছো, লুচি বেঁধেছো, কাঁথা সেলাই করেছো, হোয়াটএভার, এইটা তোমার 10 বছরের জেল কেটে হয়তো দেখা গেলো হয়তো তুমি 20,000 টাকা নিয়ে বেরিয়েছো, বলে কী বলে, এটা তোমার মাইনে 10 বছরের জেল খাটা। শনি কী করে? বিলম্ব করে। শনির যে 7.5 ঢুকেছে, তুমি তো তার প্রতিকারটা, তোমার বৃহস্পতি বিবাহ স্থানে বসে রয়েছে, বাস্তুতে একটু অসুবিধা আছে। হ্যালো, হ্যাঁ স্যার।
তোমার বিয়ে আরও 1 বছর সময় লাগবে, আমি তো তার আগে কিছু দেখতে পাচ্ছি না, সময় লাগবে ভাই। আর বাছাবুচি করলে খুব মুশকিলে পড়বে। 1, 2 হচ্ছে অষ্টমস্ত বৃহস্পতি, তখন তোমার 7.5 ছিল না, এখন তোমার 7.5 লেগেছে। তো 7.5 এই বছরটা মানে 26-এর এন্ড পর্যন্ত তো চাপ থাকবে বটেই। এর মধ্যে বিয়ে হওয়ার চান্স 100-র মধ্যে 25, আর বিয়ে না হওয়ার চান্স 100-র মধ্যে 70। তাহলে 25 আর 70 95, আর 5% হচ্ছে নিউট্রাল। 5%-এর কোনো হিসেব হয় না, মাই বাপ নেই। তোমাকে তোমার বিয়ের জন্য 2026-এর এন্ডের দিকটা হচ্ছে আইডিয়াল টাইম, ডিউ টু 7.5 চলছে বলে একটু দেরি হবে। আর বাছাবাছি শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি আমি। আমার বিয়ে হয়ে গেছে স্যার। বিয়ে হয়ে আমার 24-এর এন্ডে আপনি বলেছিলেন 24-এর এন্ডে হবে আমার বিয়ে হয়ে গেছে। তা ভালো কথা। হ্যাঁ, তোমার তো তার মানে তো খুবই ভালো যে তোমাকে যেটা বলেছিলাম সেইখানেই বিয়ে হয়েছে। 7.5 যে ঢুকেছে, 7.5 তো নেগেটিভ প্রভাব পারবে না, কিন্তু বিয়ের পর এখন ক্যাচার লাগবে তাহলে তোমার। হ্যালো, এবং সাংসারিক জীবনে খুব সমস্যা হচ্ছে। মানে তোমাকে কি দেখুন বললাম? আপনার কথার মধ্যে দেখো, না একটা দেখো, দেখো। কন্ট্রাডিকশন না, রয়েছে। না, আমি contradiction একটু কিছু এখানে নেই। একটু বলবো সুভাষ শোনো দা। না, আমি প্রথমটা বলবো যে আমি যখন ওনাকে জিজ্ঞাসা করলাম আপনার পরিচিত কেউ এসেছেন, উনি কিন্তু তখন ক্লিয়ারলি বললেন না যে উনি নিজে ঠিক আছে, এসেছিলেন। হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয়ত মানে উনি খুব স্টেপ 1 স্টেপ 2 করে কথা ও বলছেন। স্টেপ 10 করুক, শোনো আমি সুভাষ শাস্ত্রী, ও স্টেপ 100 করলেও প্রথম কথা হচ্ছে 7.5। 7.5 কি করে যায় না, 7.5 বিয়ে হতে দেয় না। দাঁড়াও, তুমি লাইনে থাকো ভাই। হ্যাঁ, 7.5 কি হয় না, বিয়ে হতে দেয় না। আচ্ছা, বিয়ে যদি এখন না হয়ে থাকতো 26-এর এন্ডে বিয়ের জন্য আইডিয়াল টাইম বললাম। আচ্ছা, মাঝখানে বললো, শোনো না, পয়েন্টটা দেখো না, মাঝখানে ও 2022 সালে এসেছিল। 22 সালে ওকে কি বলেছিলাম, 24-এর এন্ডের দিকে বিয়ে হবে। তাই তো হয়েছে। আচ্ছা, 24-এর এন্ডে বিয়ে হয়েছে, তাহলে 7.5 ঢুকলে কি হবে? সঙ্গে সঙ্গে বললাম তোমার বিবাহিত জীবন অশান্তি লেগে যাবে, শাশুড়ি ননদ তোমার জীবন খেয়ে নেবে। এবার তুমি স্টেপ সব গোলনগোল পাকিয়ে বান্ডিল বেঁধে দিয়েছি। এবার ওকে জিজ্ঞেস করো, এবার আপনি বলুন। স্টেপের মাথায় বান্ডিল, এবার জিজ্ঞেস করো ওকে কি বলছে ও। বলুন আপনি। স্যার যা বলছেন সবই ঠিক বলেছেন ম্যাম। আপনার বিয়ে হয়ে গেছে এবং আমার বর্তমানকালে ওই সাংসারিক এবং কর্মক্ষেত্রে মানে আমি এক জায়গায় পড়াই একটি ওইসব শুনতে চাই না। তুমি শোনো, একটার ঘাড়ে একটা চাপাবে না, কোনো কথা এইসব শুনতে চাই না। তোমাকে মানে আপনার বিবাহিত জীবন এখন কেমন? আপনি সংসার ভালো না, করছেন? সংসার করছে ভালো না। হ্যাঁ, ভালো না। হ্যাঁ, বা সংসার করছে। তাহলে আপনি আজকে ফোন করেছেন কেন? ওই 7.5 ভোগ। চুপ করো, ফোন করেছে কেন আমি বলছি, তুমি চুপ করো। 7.5 ভোগ পোয়াচ্ছে, যেমনভাবে করতে চাইছে হচ্ছে না। স্বামী ওর কথা সম্পূর্ণভাবে শুনবেন। আমি আগে বলে নিই, জিজ্ঞেস করো না, তুমি দেখো না কি বলছি আমি। 7.5 কি করে, যদি 24-এর এন্ডে বিয়ে না হয়ে থাকতো, 25-এ বিয়ে হতে দিত না, 26-এর এন্ডে গিয়ে বিয়ে হতো। আইডিয়াল টাইম দেখো। আচ্ছা, ওকে বলেছিলাম 24-এর এন্ডে বিয়ে হবে, চলো হয়ে গেছে। 24 এন্ডেই তো বিয়ে হয়েছে। হ্যাঁ ম্যাম, হ্যাঁ। এইটাই আমার জানার দরকার যে না, বলছি এবার হয়ে গেছে। তাহলে এই ক্ষণে কেন ফোন করেছো? কেন করেছে? ওর বর ওর কথা পুরোপুরি শুনছে না। 1, 2 হচ্ছে 7.5 কি করছে, ওর শ্বশুর বাড়ির মানে যারা আছে, মানে যারা ইনলস যারা রয়েছে, তারা ওকে ওইভাবে ওকে গুরুত্ব মানে ওকে মানছে না, মানে ও সম্মান পাচ্ছে না, ও সংসারটা যেভাবে করতে চাইছে সেভাবে করতে পারছে না, জবও করে ছোটো মোটো, করতে পারছে না। ওর সেইভাবে কিন্তু সংসারে আছে, কিন্তু সংসারটা গ্রিপ করতে পারছে না। জিজ্ঞেস করো এবার। একদম ঠিক স্যার, একদম। আচ্ছা, আপনি ওই জন্যই ফোন করেছেন যে যাতে আপনি সংসারটা আপনার গ্রিপে আসে। হ্যাঁ, আমি স্যারের কাছে কি যাবো ম্যাম? 7.5টা না কাটিয়ে এসে লাভ হবে না তোমার। শুনতে হবে। সুভাষদা কি আপনাকে শুধু প্রতিকার দিয়েছিলেন, কোনো প্রতিকার দিয়েছিলেন না শুধু মুখে বলেছিলেন যে এই সময় বিয়ে? না, কোনো প্রতিকার দেয়নি ম্যাম। আপনাকে সুভাষ শাস্ত্রী কোনো প্রতিকার দেননি। আপনি যখন এসেছিলেন তখন সুভাষ শাস্ত্রী আপনাকে বলেই দিয়েছিলেন যে 24-এর এন্ডে আপনার বিয়ে হতে পারে, তাই তো? হতে পারে, কি হবে? আপনার সেই বিয়েটাই হয়েছে। হ্যাঁ ম্যাম, হ্যাঁ। কিন্তু বিবাহিত জীবনে আপনি স্যাটিসফাইড নন, মানে আপনি যেরকম চাইছেন সেরকমটা হচ্ছে না। একদম। মেবি হতে পারে যে অন্যের চোখে এটা ভালো বিবাহ, কিন্তু আপনি স্যাটিসফাইড নন। সঙ্গে থাকুন, ধন্যবাদ ফোন করার জন্য। আপনি কোনো প্রতিকার দেননি, কিন্তু প্রেডিকশন করে দিয়েছিলেন। প্রতিকার নট নেসেসারি, টাইমিং ইজ মোস্ট ভাইটাল। জ্যোতিষে সবার আগে। সুভাষদা, একটা কথা বলি, আমি নিজে খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ। আপনি জানেন আমি সাদাকে সাদা কালোকে কালো বলতে পারি, এবং আমি ভাবি না যে এই কথাটা একটু ঘুরিয়ে বলবো। আমি নিজে খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ পছন্দ করি জীবনে, আমি নিজে খুব পছন্দ করি। আমি যখন ওনাকে প্রশ্ন করলাম উনি কিন্তু কথাটা বললেন না। আমার এটাতে আমি একটা খিচ মারলো। আমার একটা টেলিফোন নিয়ে নি, সঙ্গে একজন রয়েছে। দেখো,
না আমার মনে হয় এগুলো আমি বলছি এগুলো আমাদের পার্ট অফ। এইটাই তো জীবনটা, এই যে উনি বলছেন না যে ওনার বিবাহিত জীবনটা ওনার পছন্দ মতো হচ্ছে না, মেবি সেটা পছন্দ মতো আছে। না আমি কি বলছি আমার সব চাই বললে তো হবে না। এবার সেইখানে দাঁড়িয়ে আমি আপনাকে বোঝাতে পারছি না কেন বুঝবো না, মানে মেবি ওনার বিবাহিত জীবনটা অন্যের কাছে ভালোই, কিন্তু ওনার মনে হচ্ছে এটা পেলে ভালো হতো, ওটা পেলে ভালো। উনি আরেকটু আমার মনে হয় নিজেকে ক্লিন করা দরকার, কার্মাটাকে ক্লিন না করলে কার্মা ক্লিনের এখানে ব্যাপার নেই, এটা কার্মা ক্লিনের ব্যাপার নেই, এটা 7.5 ব্যাপারে। 7.5 তোমাকে ভোগ দেবে, উনি ভোগ পাচ্ছেন ভোগ। হ্যাঁ তোমার সব কার্মা হারমা একটু সরিয়ে রাখি আমরা। শোনো না শনি তো আমাকে ক্লিন করে। আরে আমি একটু মোটা দাগে চলে আসছি, আমি এত ইনার মিনিং এ যাচ্ছি না। শনি 7.5 তোমাকে পেন দেবে। when you are everything is right, all is well, তাও তোমাকে পেন পেতে হবে। তাহলে কোনো একটা সার্কামস্টেন্স তৈরি হবে যেখান থেকে তুমি পেন পাবে। একদম সহজ ভাষায়, মানে বোধগম্যভাবে। ধরো ওখানে আমাদের এই অনুষ্ঠান শুনছে গ্রামের, প্রত্যন্ত গ্রামের কোনো বয়স্ক মহিলা, সে না কার্মাটা বোঝে না, ভালো করে বোঝো আগে তুমি। সে বুঝবে শনি চলছে ওই জন্যে কষ্ট পাচ্ছে, ইয়েস, ওইটুকুনি বুঝতে হবে যে 7.5 কী করবে। 7.5 কি আমাকে পেন দেবে, পেন পাবে, সংসার ভাঙবে না, ডিভোর্স হবে না, কিন্তু বছর নষ্ট করিয়ে দেবে। 3-4 বছর ওকে পেন দেবে। ছাড়ার ভাঙি প্রশ্ন নেই কোনো। বিয়ে হচ্ছে যখন যাবে না, আমি তো বলেছিলাম বিয়ে ভাঙবে না, এটাও বলিনি। 24-এর এন্ডেই বিয়ে হয়ে গেছে। ধরো 24-এর এন্ডে বিয়েটা না হয়ে গিয়ে থাকলে কি হতো, এখন বিয়েটা হতো না, ওটাই বলছিলাম আমি। কিন্তু 24-এর এন্ড ও পরে বললো, আপনি 24-এর এন্ড বলেছিলেন এবং সেখানে স্টেপ অন স্টেপ টু করে কথা বললেন। স্টেপের মারো। আচ্ছা একটা টেলিফোন নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, একটু জোরে বলুন, কে বলছেন? হ্যালো, হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। থেকে বলছি, আমার মেয়ের সম্পর্কে জানবো। জন্ম তারিখ বলে ফেলো। হ্যাঁ, 1986। 1986? হ্যাঁ 1986, বলো। 13 জুলাই। ধরো এবার 13 জুলাই 1986। টাইমিংটা বলো। 1:55। দুপুরে? 1:55। কোথায় জন্ম? বহরমপুর। বহরমপুর? হ্যাঁ। কোথায় জন্ম? বহরমপুর। বহরমপুর, হ্যাঁ। লাইনে থাকো। এই লেখাগুলো ছোট ছোট হয়ে গেল, বুঝলি তো, চোখে দেখতে পাচ্ছি না, গুটি গুটি হয়ে গেল কি একটা থেকে। তো কন্যা রাশি, কন্যা রাশি ভাই তোমার মেয়ের তো অনেকটা বয়স হয়েছে গো, মেয়ে তো তোমার কাছেই থেকে জীবন কাটবে। না মেয়ে আমার কাছে নেই। কার টাইম পেলো না, এখনই করছে মরণ দশা আমার। মেয়ে ওনার কাছে নেই। মেয়ে মামলা মোকদ্দমা ঝামেলা, পার্সোনাল লাইফে খুব ঝামেলা হয়ে যাবে, বুঝতে পেরেছো? মেয়ে অশান্তিতে বিবাহিত জীবনটা ভালো হবে না এবং খুব ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বে। হ্যালো, হ্যাঁ বলছি কি জমি জায়গার ব্যাপারে। হ্যাঁ এমনি স্বামী স্ত্রীর মধ্যে কোনো অশান্তি নেই। কি বলছো না কি? আমি বলছি ওদের সম্পত্তি নিয়ে ঝামেলা চলছে, তাই নিজের লোকেদের সাথে বিরোধ পড়বে, মামলা মোকদ্দমায় জড়িয়ে যাবে, বুঝতে পেরেছো? ওর এই শ্বশুরের মাল, শ্বশুর বাড়ি, ননদ, যৌথ পরিবারের ঝামেলায় জড়িয়ে পড়বে। এই সব বিশাল বড় একটা অশান্তি লেগে যাবে। আজকে রাতে সময় নেই। শুনতে পাচ্ছ কি বলছি? হ্যালো, উনি আর নেই আমাদের সঙ্গে, আমাদের হাতে আজকে সময়ও নেই। অনুষ্ঠান আপনারা দেখছিলেন সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য, মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা, তার কথা আপনার ছকে শেষ কথা হয়ে ওঠা। অনেক ধন্যবাদ জানাবো আপনাদের এবং অবশ্যই ধন্যবাদ জানাবো সুভাষদাকে। নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।